কলকাতা এসেছেন আর হাতে একদম সময় নেই, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আমরাও কিন্তু খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে কলকাতাটাকে ঘুরতে পেরেছি, তাই ভাবলাম যে সব কিছু আপনাদের সাথে আজকে একটু শেয়ার করে নিই। তো একদিনে যদি ভাবেন যে কোথায় যাব কি করব, তাহলে আজকে প্রথম দিনটাতে আমরা যেটা করেছিলাম, চলে গেছিলাম চিড়িয়াখানায় একদম সকাল সকালে রেডি হয়ে ফ্রেশ হয়ে স্নান করে। আর চিড়িয়াখানার অপোজিটেই কিন্তু আছে খাওয়ার একটা হোটেল, তো আপনারা খেয়ে চিড়িয়াখানায় ঢুকে যেতে পারবেন, সেটা কিন্তু আমরা করেছিলাম। আর চিড়িয়াখানা দেখার পরই ওখান থেকে একটা ওলা নিয়ে চলে এলাম কিন্তু বিড়লাতে। তাহলে চলুন এবার বিড়লার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, রাধে রাধে, গুড ইভিনিং। আশা করি আমার সকল বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমরাও কিন্তু একদম ভালো আছি। আর আজকেও নিয়ে চলে এসেছি মন ভালো করা একটা ভিডিও। এখানে টিকিটটা কাটা হয়ে গেছে আর এখানে দাঁড়িয়ে আছি যে দরজাটা খুললেই কিন্তু আমরা প্রবেশ পথ দিয়ে ভেতরে যাব। আর এই যে দেখুন বিশাল লম্বা একটা কিন্তু লাইন থেকে এক একবার বেরিয়ে যাচ্ছে। আর আমার ছেলে কিন্তু তেমনভাবে চিৎকার করছে, মাম তাড়াতাড়ি লাইনে এসো, এটা কিন্তু ঢুকতে দেবে না। তো ও কিন্তু খুব আনন্দিত আজকে, এত আনন্দিত, চিড়িয়াখানায় এত সুন্দর সব কিছু দেখেছে, এত জীবজন্তু দেখেছে, আর তারপরে এখানে নিয়ে এসছি। আর এগুলো তো সব কিছু বইয়ে পড়েছে, ও কখনো দেখেনি, তো ওর কাছে এটা খুব আনন্দের একটা বিষয়। আর আমার কাছে কিন্তু সেই অনেকটা বছর পর আবার আসছি। তো এই যে এবার ঢুকে পড়েছি বিড়লার যে শো হয় সেই জায়গাটাতে। কিন্তু এখানে তো শোটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, বুঝতেই পারছেন এখানে কিন্তু শোটা শেয়ার করা যাবে না, ফোনটা একদম অফ করে দিতে বলেছে। তো যেহেতু ফোনটা অফ হবে, তার আগে ভাবলাম ভেতরের একটু ভিডিওটা আপনাদের সাথে একটু হালকা করে শেয়ার করে নিই। তো এই যে দেখে নিন কিভাবে আমরা এখানে বসে আছি, এখনও কিন্তু লাইটটা পুরোপুরি অফ হয়ে যায়নি, এবার অফ কিন্তু হবে। তো তার আগে কিন্তু আপনাদের সকলের সাথে আমি ভিডিওটা কিন্তু শেয়ার করে নিলাম। আর এই যে দেখুন আমার ছেলেকে দেখুন, ও কিন্তু একদম শান্ত হয়ে গেছে। যেহেতু ওর বাবা হচ্ছে জিওগ্রাফি টিচার, ও পাপার কাছে সবসময় এই সব আকাশ বাতাস, এই পৃথিবী, মঙ্গল গ্রহ, বুধ, এইসব সম্পর্কে কিন্তু অনেকবার শুনেছে, ম্যাপে দেখেছে, এবং ওকে আমরা বিভিন্ন কিছু মানে হয় না বিভিন্ন, ওর একটা ইন্টারেস্ট আছে, মেন কথা হচ্ছে ওর ইন্টারেস্ট আছে এই পৃথিবী সম্পর্কে, এই মহাকাশ সম্পর্কে জানার কিন্তু ওর মধ্যে ভীষণ ইন্টারেস্ট। আর আজকে যেটা ও শো দেখলো সেটা ছিল একদম এই পারপাসেই, তো ও কিন্তু ভীষণ উপভোগ করেছে শোটা, এত উপভোগ করেছে শোটা দেখতে যে কি বলবো, একদম শান্ত হয়ে পুরো শোটাকে ও একদম ভেতর থেকে অনুভব করেছে। আমিও ভাবছিলাম যে বাবু বুঝতে পারবে কি না, কিন্তু সত্যি কথা বলতে যেহেতু ওর গল্পগুলো অনেকটা জানা, হ্যাঁ পুরোপুরি জানা নয়, তবে এখানে এসে আজকেও অনেক কিছু কিন্তু জানতে পারলো। আর অবশেষে এই জায়গাটা আপনারা যদি বিড়লাতে কখনো আসেন তাহলে বলবো এই জায়গাটাতে অবশ্যই আসবেন। এইখানে এক জায়গায় দাঁড়ালে মানে বিভিন্ন দেশের, ভুল বললাম, বিভিন্ন দেশ নয়, বিভিন্ন গ্রহে আপনার ওয়েট কত সেটা কিন্তু জানা যাবে। তো আপনাদের সাথে আজকে আমি ওটা শেয়ার করব। ওটা আমার সবচেয়ে সুন্দর লেগেছে, সবচেয়ে অজানা একটা, মানে আমি নিজেও প্রথমে বুঝতে পারিনি। ও যখন ওখানে দেখাচ্ছে যে এইখানে মুনে এত ওয়েট, মানে ধরুন আমার ছেলে দাঁড়ালো, তার মুনে ওয়েট কত হবে, তার মঙ্গল গ্রহে ওয়েট কত হবে, তার বৃহস্পতি গ্রহে ওয়েট কত হবে, একদম পুরো ডিটেলসে জানা যাচ্ছে। এই যে এতক্ষণে কিন্তু যেটা নিয়ে আপনাদের বলছিলাম সেই জায়গাটায় এসে উপস্থিত হলাম। তো প্রথমে এটা আমাদের মাথাতে না কিচ্ছু ঢুকছিল না, প্রথমে একবার ছেলে উঠলো নামলো, ওয়েট দেখে নেমে গেছে। তারপরে এই জায়গাটাতে যখন দেখলাম, তো ওর বাবা বলছে যে দেখো দেখো এখানে বিভিন্ন গ্রহে বাবুর ওয়েট কত হবে সেটা দেখাচ্ছে। তো এটা কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং, আমাদের কাছে তো এটা ভীষণ ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনারাও যদি আসেন এখানে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই জায়গাটায় একবার ওয়েটটা করিয়ে নেবেন। এটা ওর কাছে এত আনন্দের, বলে মাম্মাম দেখো আমার ওয়েট মঙ্গল গ্রহে এত, বুধ গ্রহে এত। তো এটা আমাদের কাছে সত্যি খুব আনন্দের একটা বিষয়, সেটা আমরা কিন্তু এখানে উপভোগ করলাম। তো ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো। তো এখন ওই শো দেখার পর বাইরে প্রচুর জিনিস দেখার আছে, বাইরে বলতে শোয়ের বাইরে, কিন্তু আমরা এখনও বিড়লা থেকে বেরোইনি, বিড়লার যে ভেতরের যে অংশটা আছে সেখানেই আছি। তো ঘুরে ঘুরে আমরা পুরোটা কিন্তু দেখার চেষ্টা করছি। আর
এটা হয়েছে যে আমার বাবুর যখন প্রথমে ওয়েট হয়েছে আমি তো বুঝতে পারিনি, সেকেন্ডে আমি আবার ঘুরে এসেছি, ও তাই এই ব্যাপারটা আছে, তাহলে আরেকবার ভিডিওটাতে যাই যে ওর কোন দেশে কতটা ওয়েট হচ্ছে। মানে হয় না যে প্রথম কিছু জানা, এটা আমি একদম আগে জানতাম না। আমি যখন এসেছিলাম তখন আমি অনেকটাই ছোট, ওই 2012 সাল হবে, তো সেই সময়টা এই জিনিসটা ছিল কি ছিল না আমার কাছে সেটাও জানা নেই। তো বেশ আনন্দ লাগলো ওটা। আর তারপরে এদিক ওদিকে এত কিছু দেখার ছিল, অনেক কিছু দেখার ছিল। আর সত্যি বাচ্চাকে নিয়ে এসেছি, আর বাচ্চা যদি উপভোগ করে সেটা কিন্তু সবচেয়ে আনন্দের হয়। ওই বাচ্চা উপভোগ করছে না আমরা উপভোগ করছি সেটা কিন্তু একদম ভালো লাগে না। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরাও যতটা উপভোগ করছি আমাদের থেকে বেশি কিন্তু আমাদের বাচ্চা উপভোগ করছিল। আমরা বাড়িতে গিয়ে ট্রেন খেলবো। এরকম মজা। দেখে বুঝতেই পারছেন যে বাচ্চারা ভীষণ আনন্দ হয়েছে। যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফটফট করে একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, কারণ এখন চলে যাব ভিক্টোরিয়া। আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব ভিক্টোরিয়ার ভিডিও। তাহলে আজকে আসি, টাটা।